আজ থেকে ৮ আগস্ট সারা দেশে বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। আওয়ামী লীগ গোপনে একত্রিত হয়ে সহিংসতা করতে পারে এমন শঙ্কায় এই সতর্কতা জারি করেছে সংস্থাটি। এ নিয়ে বিস্তারিত জানাতে ডিএমপি কার্যালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে আর কি জানানো হয়েছে বিস্তারিত আমাদের জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, যেই চিঠিটি গতকাল ইস্যু করা হয়েছিল, এটি বাংলাদেশ পুলিশের যে বিশেষ শাখা রয়েছে এসবি স্পেশাল ব্রাঞ্চ, তারা কিন্তু সেই চিঠিটি ইস্যু করেছে। তারা যেই গোয়েন্দা তথ্যের কথা বলছেন যে সারা দেশে আজকে থেকে শুরু করে ৮ আগস্ট পর্যন্ত নাশকতার সংখ্যা তারা করছেন। মূলত যেমনটি আপনি বলছিলেন যে আওয়ামী লীগের যে কার্যক্রম সেটি কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, অন্তর্বর্তী সরকার সেটিকে নিষিদ্ধ করেছে চলতি বছরের মে মাসে ১২ তারিখে। তারপর থেকে তারা বিভিন্নভাবে সুসংগঠিত হওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় নাশকতার চেষ্টা করে আসছে বলে তারা মনে করছেন। এবং একই সঙ্গে এই সামনের কয়েকটা দিন, বিশেষ করে ৫ আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছিল গত বছরে, সেই দিনটিকে সামনে রেখে এবং তার আগের কিছুদিনকে সামনে রেখে হয়তো আওয়ামী লীগ এবং তার যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারা হয়তো নাশকতা করতে পারে, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, সেটিকে মাথায় রেখেই মূলত এই যে নির্দেশনা সেটি দেওয়া হয়েছে। এবং সেটি কিন্তু সারা দেশে একই নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে ডিএমপিকে, সিএমপিকে থেকে শুরু করে প্রত্যেকটি গোয়েন্দা সংস্থা, প্রত্যেকটি বাহিনীকে, প্রত্যেকটি বাহিনীর প্রত্যেকটি ইউনিটকে কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে রেল স্টেশন, বাস স্টেশন, এয়ারপোর্ট থেকে শুরু করে জনবহুল এলাকা যেগুলো রয়েছে সেখানে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। এবং একই সঙ্গে যে সকল মামলা হয়েছে গত ১ বছর, হত্যা থেকে শুরু করে বিভিন্ন রকম মামলা হয়েছে, তাদের যে গ্রেপ্তারি পরোয়ানা আছে সেগুলো তামিল করতে বলা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা ডিএমপির যিনি অতিরিক্ত কমিশনার রয়েছে ক্রাইমের, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন, সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা সুনির্দিষ্ট কোনো তথ্য নেই যে ওই জায়গাতে হতে পারে বা ওই দিনই হতে পারে। কিন্তু আওয়ামী লীগ এবং তাদের যে অঙ্গ সংগঠন রয়েছে তারা ভার্চুয়ালি বিভিন্ন জায়গাতে নাশকতা করার পরিকল্পনা করছে, এমন তথ্য তাদের কাছে রয়েছে। সেই তথ্যের উপর ভিত্তি করে যে সতর্কতা সেটি তারা গ্রহণ করেছে। এবং একই সঙ্গে এই আজকে থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকমের কর্মকাণ্ড রয়েছে, বিশেষ করে ৫ আগস্টকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে, সেগুলো যাতে ঠিকঠাক মতো করা যেতে পারে সেই জন্যই আগে থেকে এই পরিকল্পনাগুলো কিন্তু গ্রহণ করা হয়েছে। মূলত এসবি থেকে চিঠি পাঠানো হলো, প্রত্যেকটি ইউনিটকে সেটা পাঠানো হয়েছে এবং সবাই যাতে সতর্ক অবস্থানে থাকেন সেই নির্দেশনা দেওয়া হয়েছে। এবং তারই ধারাবাহিকতা আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন জায়গাতে পুলিশের যে টহল পার্টি সেটিকে বাড়ানো হয়েছে। একই সঙ্গে বিভিন্ন চেকপোস্ট বাড়ানো হয়েছে। যে সকল যানবাহনকে সন্দেহ করা হবে সে সকল যানবাহনকে তল্লাশি করা হবে। সব মিলে বলা যায় যে আজকে থেকে শুরু করে 11 দিন পুলিশ থেকে শুরু করে প্রত্যেকটি বাহিনী তারা সতর্ক অবস্থানে থাকবেন এমন নির্দেশনা জারি হয়েছে। সুনির্দিষ্ট করে কোন এলাকায় বা কোন সময়টিতে হতে পারে এমন কোনো তথ্য না থাকলেও তারা ধারণা করছেন যে এই 11 দিনে হয়তো কোনো নাশকতা বা বড় কোনো সহিংসতা ঘটাতে পারে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন, সেটিকে মাথায় রেখে সতর্কতা জারি করেছে সরকার এবং সরকার আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী খালেদ রায়হান।